দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের তেমুকি ঠিক পয়েন্টেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনী বা অনেক মানুষজন আসলে এখানে ভিড় করেছেন। আমরা যতটুকু এই মুহূর্তে এসে জানতে পেরেছি এখানে একটি লাশ পাওয়া গেছে, একটি পুরুষ লোকের লাশ পাওয়া গেছে। তো যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন সবাই লাইভটি বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন, কারণ এখন পর্যন্ত সেই লাশটির পরিচয় শনাক্ত হয়নি। আমরা যতটুকু দেখেছি সেই লাশ একটি ড্রেইনের ভিতরে পাওয়া গেছে। সিলেটের তেমুকি যে ড্রেইন দেওয়া হয়েছে ডান পাশে, সিলেট থেকে সুনামগঞ্জের যে রাস্তা আছে সেই ডাইন পাশের রাস্তা, যেটা বাইপাস বলা হয়, সেই বাইপাসে একটি ড্রেইনের ভিতরে সেই লাশটিকে পাওয়া গেছে। তো আপনারা যারা দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, কারণ হচ্ছে হয়তো আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই আসতে পারেন। অনেক মানুষের আসলে অনেকেই আসলে নিখোঁজ হতো বা থাকতেও পারে এরকম। তো লাশটির পরনে যেটা আমরা দেখেছি একটি কালো জ্যাকেট আমরা যতটুকু দেখতে পেরেছি, এবং ছেলেটি একটি ফর্সা আমরা দেখেছি। যখন ড্রেইনের ভিতরে আমরা দেখা যাচ্ছে একটি ফর্সা করে ছেলেটি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি কালো জ্যাকেট পরনে, সেরকম আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, এবং আমরা চেষ্টা করেছি আপনাদের মাধ্যমে আপনারা যারা দেখছেন অবশ্যই যাতে লাশটি শনাক্ত হয়ে যায় সেরকম আসলে চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে অনেকেই এসেছেন, পুলিশ প্রশাসন এসেছেন, তারা আসলে দেখভাল করছেন আসলে লাশটি আসলে শনাক্ত করা যায় কিনা। এখানে অনেকেই এসে দেখছেন। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন আপনারা বেশি বেশি করে যদি শেয়ার দিয়ে দেন তাহলে হয়তো বা অনেকেই জানতে পারবেন। চেষ্টা করছি আপনাদেরকে আসলে লাশটি এই মুহূর্তে তোলা হচ্ছে ড্রেন থেকে, ড্রোন আনা হয়েছে, ডুব আনা হয়েছে উসমানী মেডিকেল কলেজ থেকে, তারা আসলে লাশটি এই মুহূর্তে তুলবে। আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকে আসলে লাশ দেখার জন্য হয়তো বা বলছেন, কিন্তু লাশটি আসলে দেখানো যাচ্ছে না। আপনারা জানেন অনেক রেস্ট্রিকশন আছে আমাদের। লাশটি দেখালে হয়তো আমরা লাইভের মাধ্যমে আমাদের অনেক সমস্যা হয়। আমরা দেখতে পাচ্ছি একটি যুবকের লাশ আমরা দেখতে পাচ্ছি। সেখানে একটি জ্যাকেট পরানো, কালো জ্যাকেট এবং কালো প্যান্ট পরানো আমরা দেখতে পাচ্ছি, সেরকম লাশ। এখান থেকে লাইভ দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা যেহেতু এখানে সিলেটের বাইপাস তেমুকিতে আছি, সেখানে আসলে একটি ড্রেইনের ভিতরে আমরা দেখাই ড্রেইনটি, এরকম আসলে ড্রেইনের ভিতরে আসলে লাশটি পাওয়া গেছে। এরকম যে ড্রেইনের যে স্লিপ যেটাকে বলা হয়, সেখানে এরকম আপনাদের একটু বলি, এইরকম একটি ড্রেইনের ভিতরে লাশটি পাওয়া গেছে। অনেকে আসলে লাশটি দেখার জন্য বলছেন। দুঃখিত আসলে ভাই, আমরা লাশটি আসলে দেখাতে পারছি না, কারণে আমরা লাশ দেখানো আমাদের লাইভে সিস্টেম হয়ে যাবে বা লাইভ দেখানো যায় না, আপনারা জানেন। তবে আমরা লাস্টের যেটা আপনাদেরকে বলছিলাম, আরেকটি বিষয় হচ্ছে ওর কোমরে আমরা দেখতে পাচ্ছি দুটি চাবি আছে। ওর কোমরে যে তাগা বলে, তাগার ভিতরে দুটি চাবি আছে। একটি পরনে একটি কালো রঙের জ্যাকেট, এর ভিতরে একটি হাফ জ্যাকেট কালো, তারপরে একটি ফুল গেঞ্জি আছে, টি শার্ট আছে, তারপরে প্যান্ট পরা, কালো প্যান্ট পরা, এবং বয়স 30-এর ভিতরে হবে, এবং এরকম উজ্জ্বল ফর্সা যুবকের, সেরকম আসলে একটি যুবক আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা যারা এরকম যদি কারো ভাই বা কারো আত্মীয় স্বজন বা কারো ছেলে হারিয়ে যায় বা পাচ্ছেন না, তাহলে আপনারা আসতে পারেন, এখানে দেখতে পারেন। পর্যন্ত আমরা জানতে পারিনি আসলে লাশে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে পুলিশ প্রশাসন যারা তদন্ত করছেন, পিপিআই যে তদন্ত করছেন, তাদের কাছ থেকে আমরা পরে জানতে পারবো আসলে লাশে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, লাশ কীভাবে আসলে এখানে পড়ে আছে বা কোনো আত্মহত্যা নাকি কেউ মেরে ফেলেছে, সেরকম আসলে আমরা জানতে পারবো। পরবর্তীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে লাশটি যতটুকু আমরা এর যুবকের লাশ সেটি আসলে আমরা দেখার জন্য চেষ্টা করছি। সেই লাশের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হয়নি, তারা চেষ্টা করছেন লাশের পরিচয় শনাক্ত করার জন্য। এবং অনেকেই আসছেন, দূর দূরান্ত থেকে আসছেন, অনেকেই দেখছেন আসলে লাশটির পরিচয় শনাক্ত করা যায় কিনা। অনেক পুরুষ আসছেন, মহিলা আসছেন, অনেক বয়স্ক মানুষ যারা আসছেন লাশ দেখছেন, সবাই আসলে লাশের পরিচয় কেউ শনাক্ত করতে পারছেন না এখন পর্যন্ত। তবে চেষ্টা করা হচ্ছে লাশের পরিচয় শনাক্ত করা যায় কিনা। তবে আপনাদের মাধ্যমে আসলে আমরা আপনাদেরকে
লাইভ দেখানোর একমাত্র কারণ হচ্ছে আপনারা সবাই শেয়ার করে লাইকটি দেবেন, যাতে এই লাশটি পরিশেষ শনাক্ত যদি হয়ে যায়। অনেকেই আসলে বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অনেকে হয়তো নিখোঁজ হতে পারেন বা কেউ খোঁজ পাচ্ছেন না যুবক দৃশ্যের ভিতরে। সেরকম যদি কেউ হয় অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দেন, এবং যাতে এই লাশটি শনাক্ত হয়। একটি ইয়াং জেনারেশনের ছেলে। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে পরিচয় শনাক্ত হয় কিনা আপনারা জানার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।